তেলাপিয়া মাছ বের করে নিয়েছি, এখন ধুয়ে নেব। তারপর হালকা করে মরিচও ভেজে নিচ্ছি। এদিকে আমার ভাস্তির নাস্তাও দিয়ে নিয়েছি। আর ঈশানের নাস্তা দিয়ে আমরা দুজন হাসাহাসি করছিলাম, অনেকক্ষণ গল্প করলাম। ঈশান আগে গুড় দিয়ে রুটি খেত, এখন আর ওইটা খায় না। এখন আজকে হঠাৎ করে বলছে যে আম্মু পরোটা যখন বানাইছো পরোটা দিয়ে গুড় দিয়ে খাবো, অনেক দিন না পরোটা দিয়ে গুড় দিয়ে খাই না, মানে কোনো দিনই খাইনি, আজকে প্রথম খাবো। পরে ওর গুড় দিয়ে পরোটা দিলাম, দিয়ে বলছি আমি কিন্তু ভিডিও করব, ভিডিও করে কিন্তু ছাড়বো। কয় ঠিক আছে। পরে ও হাসছিল, আমিও হাসছিল ওর সাথে গল্প করতে করতে। তারপরে এই যে মরিচ হালকা করে ভেজে নিচ্ছি, পিষে রান্না করব, তরকারি রান্না করব। আমি যখনই পিষে তরকারি রান্না করি তখনই হালকা করে ভেজে নিই, ভেজে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। সরিষা জিরা পিষে নিয়েছি, রসুন পিষে নিয়েছি, এখন মরিচগুলো এর সাথে পিষে নেব। আর এদিকে রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি, ভাত তারও হতে থাকে, এদিকে তরকারিও হয়ে যাবে, তাড়াতাড়িও আমার রান্না হয়ে যাবে। তারপরে এই যে মাছগুলো লবণ দিয়ে কষলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার ভাস্তিরও নাস্তা দিলাম, ওরা নাস্তা খেতে দিয়েছে। আগে রুটি খাওয়া হয়ে গেছে, পরে বললাম যে চা খাবি, বললো হ্যাঁ চা খাবো। পরে ওর চা দিয়েছি আর টোস্ট দিয়েছি। এদিকে আমার ভাগ্নিও ঘুমাচ্ছে, সাজিদও ঘুমাচ্ছে। ওদের তো না দেওয়া ডাকলে ওরা তো আর উঠবে না। পরে দেখি গুঁড়া মরিচ নাই, আমি শুকনো মরিচ কিনে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি। আগে তো গুঁড়া মরিচ কিনে নিয়ে আসতাম, এখন তো গুঁড়া মরিচ কিনি না। এই ব্লেন্ডারটা এত ভালো, এতে সব কিছু অনেক সুন্দর তাড়াতাড়ি গুঁড়া হয়। একবারে মরিচ হালকা করে টেলে তারপরে গুঁড়া করেছি। আর এমনি গুঁড়া করলে বেশি লাল হয়ে যায়, তরকারিটা একবারে লাল দেখা যায়, দেখতে খারাপ লাগে। ওই জন্য হালকা করে টেলে নিয়েছি, নিয়ে তারপরে গুঁড়া করে রেখে দিলাম, বেশ কয়েকদিন চলে যাবে। আর এদিকে মাছ ধুয়ে নিয়েছিলাম, তরকারিও কেটে কুটে নিয়েছি। আগে ফ্রাই প্যানে ভাজতে যেয়ে দেখি যে লেগে যাচ্ছে। ফ্রাই প্যানটা আমার নষ্ট হয়ে গেছে, 1 বছরও গেল না, নষ্ট হয়ে গেছে, ডান্টিটাও ভেঙে গেছে। তারপরে এদিকে সিম আলু কেটে নিয়েছিলাম, কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন এই যে তরকারি দিয়ে দিলাম। অন্যদিন মশলা কষিয়ে রান্না করি, আর সব সময় তো মশলা কষিয়ে রান্না করি না, আজকে ভাবলাম যে মশলা কষাবো না। পরে যে তেলের উপর মাছ ভাজার তেল কড়াইতে ঢেলে দিয়ে এই সিম আলু দিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে বলক আসলে এখন ওই যে মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিলাম। আর সিমগুলো এত ভালো ছিল, এই যে কষাইতে 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 গলে গেছে। আর এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। আর তরকারিটা আমার এত মজা হয়েছিল, এখন আমি নামিয়ে নেব। দেখতে যেমন হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তারপরে নামিয়ে নিলাম গামলায় করে, এখন আমি র্যাকের ভিতর রেখে দেব। তারপর সবাই মিলে গোসল করে একসাথে খেতে বসবো। একসাথে খেতে বসতে খেলে পরে অনেক ভালো লাগে সবাই মিলে একসাথে খাইতে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।